আরও একটু পর আমরা জানতে পারি ক্রস ফায়ারে একজন মারা গেছে। কেননা ক্রস ফায়ারেই মারা যেতে হয়, কেননা ক্রস ফায়ারই গন্তব্য আমাদের সকলের। আজ কথা বলবো ইমতিয়াজ শামীমের লেখা আমাদের চিঠি যুগ কু ঝিকঝিক বইটি নিয়ে। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে আমাদের চিঠি যুগ কু ঝিকঝিক, লিখেছেন ইমতিয়াজ শামীম। এই বইটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, যদি আপনারা না পড়ে থাকেন তবুও কোনো না কোনোভাবে এই বইটি সম্পর্কে আপনারা শুনেছেন। আমি আসলে এই বইটি অনেকদিন আগে পড়েছি, কিন্তু আমার কখনো এটা নিয়ে কথা বলা হয়নি। তবে চিন্তা করে দেখলাম এত চমৎকার একটি বই নিয়ে কথা না বললে আসলে কথা বলাই অসম্পূর্ণ রয়ে যাবে। তো এই বইটির কাহিনী শুরু হয় 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে। আমরা দেখতে পাই তখন সামরিক শাসন চলছে এবং জায়গায় জায়গায় হচ্ছে ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জোয়ান ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এরকমই আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্রের বড় ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। তো ধরে নিয়ে যাওয়ার পর তাদের মানে পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যায়, এরকম আর কি। তারা বিশ্বাসই করতে পারেনি যে বড় ভাইকে কেউ ধরে নিয়ে যেতে পারে, তাও এভাবে অপমানজনক ভাবে ধরে নিয়ে যেতে পারে। তো বড় ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর আমাদের গল্পের নায়ক সে খুব আপসেট হয়ে যায় এবং সে আর বাড়ি ফিরে না। কারণ হচ্ছে কি, এখন যদি সে বাড়ি ফিরে তাহলে মা কান্না করা শুরু করবে, মানে ঘরের যে গুমোট আবহাওয়া সেটা সে নিতে পারবে না। তো সে তখন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, রেল লাইনে যায়, একজনের বস্তিতে গিয়ে উঠে। তো একটা সময় পর সে বাসায় ফিরে আসে এবং সে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারে যে বড় ভাইকে ধরে নিয়ে যাওয়া এটা এটা এখন কমন হয়ে গিয়েছে। কোনো না কোনো ঘর থেকে প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে এবং যখনই নতুন করে কেউ যাচ্ছে তখনই আগের জনকে সবাই ভুলে যাচ্ছে। প্রথম কয়েকদিন তার ব্যাপারে আলোচনা হলেই নতুন যখন কেউ যায় তখন আবার তার ব্যাপারে আলোচনা শুরু হয়, আগের জনকে সবাই ভুলে যায়। তো সে টের পায় একসময় বড় ভাইকে সবাই ভুলে যায়, এমনকি তার মা বাবা, তার বোন অন্তরা, সেও ভুলে যায়। শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় চরিত্র তাকে ভুলতে পারে না। সবসময় তার মাথায় থেকে যায় যে হচ্ছে বড় ভাই ছিলেন, বড় ভাই এখানে ঘুমোতেন, এভাবে কথা বলতেন, এভাবে হাসতেন। তারপর আমরা আস্তে আস্তে দেখতে পাই যে এই আমাদের কেন্দ্রীয় চরিত্র সে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে, তার আসলে পড়তে আর ভালো লাগে না। সে পাড়ার দোকানে গিয়ে বসে থাকে, জয়নালের দোকানে বসে থাকে এবং একটা সময় পর আস্তে আস্তে সে আবার স্কুলে যাওয়া শুরু করে, মানে পড়ালেখা আবার সে শুরু করে। এবং সে শুরু করার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ থাকে। স্নেহা নামের একটি মেয়ে, এই মেয়েটি তাদের পাশের বাসায় নতুন এসেছে এবং তার সাথে অন্তরার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো স্নেহাদের বাড়িতে প্রথমবারের মতো ফ্রিজ আসে। তো এই ফ্রিজ নিয়ে আবার এলাকাতে হচ্ছে অনেক বড় আলোচনা বসে যায়। তো একজনকে যখন সে বোঝায় যে ফ্রিজটা আসলে কি, কেন মানে কেন এটার দরকার এরকম, তখন ওই লোক মুরব্বী তাকে বলে, আচ্ছা এই ব্যাপারে বিজ্ঞান কি বলে। তখন এই বিজ্ঞান কি বলে এই কথাটা আবার তাদের সকলের চর্চার বিষয় হয়ে যায় এবং সকলে এটা নিয়ে কথা বলে। কেউ কিছু বললেই বলে আচ্ছা তাহলে এটা নিয়ে বিজ্ঞান কি বলে, এরকম। তো আমরা দেখতে পাই আমাদের কেন্দ্রীয় চরিত্রের সাথে আস্তে আস্তে স্নেহার চিঠি আদান প্রদান হয় এবং ওই সময়কার মানুষজন না সবাই অনেক চিঠি আদান প্রদান করতে, মানে ওই সময়কার যুদ্ধ পরবর্তী যে সময়টা, ওই সময়কার বাংলাদেশের পরিস্থিতি এখানে দেখানো হয়েছে। তো এই বইটা যখন আপনি পড়বেন, পড়ার সময় আপনি প্রথমে খুব আপসেট হবেন, আপনার খুব বিষণ্ণ লাগবে, মানে আপনিও আসলে মনে করবেন যে বড় ভাই হারিয়ে গিয়েছে, কেন গিয়েছে, বড় ভাইয়ের জন্য আপনার খুব খারাপ লাগবে। এরপর আপনি আস্তে আস্তে না বন্ধু বান্ধবের মধ্যে ঢুকে যাবেন, একটা পরিবারের মধ্যে চলে যাবেন, তাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থাতে চলে যাবেন। তারপর আপনি হারিয়ে যাবেন স্নেহাদের মধ্যে। স্নেহা যে চিঠি লিখছে, যে ছোট ছোট চিঠিতে তার কথাগুলো তুলে ধরছে আমাদের কেন্দ্রীয় চরিত্রের সাথে তার যে পরিচয়ের ব্যাপার স্যাপার, তো এগুলো দেখতে পাই। এবং একসময় আমরা এই স্নেহার চিঠিপত্রের আদান প্রদান হুট করে বন্ধ হয়ে যাওয়া দেখি এবং তারপর আবার সেই বিষণ্ণতা ফিরে আসে। তো এই পুরো বইটা আসলে না একদম বিষণ্ণতায় মোড়া আর কি একটি বই। এবং এই বইটা আপনি কোনোভাবে পড়া থামাতে পারবেন না, আপনি মনে হবে যেন প্রত্যেকটা শব্দ পড়ছেন আর প্রত্যেকটা শব্দ নিজের মধ্যে উপলব্ধি করছেন। সেই সময়কার অবস্থা, সেই সময় সত্যিকার বাংলাদেশ কেমন ছিল, কি কি ঘটনা ঘটেছে, লেখক খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছেন গল্পে গল্পে। তিনি সবশেষে বলেছেন যে হচ্ছে আমাদের সেই চিঠি যুগ চলে গিয়েছে কিন্তু তার কু ঝিকঝিক এখনো যায়নি। এটা এটা দিয়ে আসলে তিনি কি বুঝিয়েছেন সেটা আপনারা পুরো বইটি পড়লেই বুঝতে পারবেন। তো এই বইটি আমার এত পছন্দের যে আমি আসলে এটা নিয়ে ঠিক কি বলবো, কিভাবে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো সেটা আমি বুঝতে পারছি না। তবে এই বইটি আপনারা একবার হলেও পড়বেন, এটা হচ্ছে আমি রিকোয়েস্ট করব। মানে এই বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এই বইটি আপনি
শুধু একবার পড়বেন ব্যাপারটা এরকম নয়, এটা আপনি কয়েকবার পড়বেন, মানে পড়তে পারবেন, আপনার মনে হবে না যে আপনি বিরক্ত হচ্ছেন বা আপনার মনে হবে না আপনার বোর লাগছে, বরং আপনি যতবার পড়বেন আপনার ততবার মনে হবে যে আমি নতুন করে আবার পড়ছি, নতুন করে বড় ভাইকে চিনছি, অন্তরাকে চিনেছি, তারপরে মায়ের দুঃখগুলোকে চিনেছি, এবং আমাদের কেন্দ্রীয় চরিত্রের সে তার যে দুঃখটা, রেল লাইনের যে শব্দটা, চারপাশের যে পরিস্থিতি, সবকিছু পাল্টে যাচ্ছে, রেল লাইনও পাল্টে যাচ্ছে, মানুষের চিঠি আদান প্রদান কমে যাচ্ছে, কিন্তু কিন্তু ওই যে সময়টা, ওই যে মেমোরিগুলো এবং তার যে ব্যাপারগুলো, উপলব্ধিগুলো, সেগুলো আসলে কখনো হারায় না। এবং এই বইটা খুবই চমৎকার একটি বই। ওই যে এখানে হচ্ছে এই বইটার, মানে এই বইটার কিছু লাইন আমি পরবর্তীতে কমেন্ট সেকশনে দিয়ে দিব। শেষের দিকে লেখক কিছু কথা বলেছেন, আমি শুরুতেই যে লেখাগুলো পড়েছি। তো সবশেষে এসে আপনি যখন এই লেখাগুলো পড়বেন, তখন আপনার, মানে আপনি যে ফিলটা পাবেন না, সেটা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত চমৎকার। আমি শেষের কয়েকটা লাইন অনেকবার পড়েছি এবং আমি এখন রিভিউ করব এই চিন্তা করে যখন বইটা খুললাম তখনও আমি একবার পড়ে ফেলেছি, এরকম একটা অবস্থা। খুব মায়া নিয়ে লেখক এক একটা শব্দ সাজিয়েছেন, আর এক একটা শব্দের ভেতরে যে কত কিছু লুকানো, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। তো আমি আশা করি যে আপনারা এই বইটি পড়বেন। এই বইটি এসেছে কথা প্রকাশ প্রকাশনী থেকে, এবং এই বইটির মুদ্রিত মূল্য যদি একটু বলে দিই আমি, এই বইটির পৃষ্ঠা সংখ্যা খুব একটা বেশি নয়, ৭৭টি পৃষ্ঠা, এবং এই বইটির মুদ্রিত মূল্য মাত্র ২৫০ টাকা। তো আপনারা এই বইটি আরো কমে পাওয়ার কথা। আমি পৃষ্ঠা সংখ্যাটা আরেকটু দেখি। সরি, এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১০৩টি। আমি ভুলে অন্য একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা বলে ফেলেছি। তো আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। আশা করি আপনাদের এই বইটি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।